কোণ দুইটি রেখার বা রশ্মির বা রেখাংশের মিলনস্থলে যে কোণার মতো আকৃতি বা ফাঁকা জায়গা তৈরি হয় তাকে কোণ বলে। রশ্মি ক এবং রশ্মি খ একই জায়গায় মিলিত হয়েছে। যে বিন্দুতে তারা মিলিত হয়েছে সে বিন্দুটিকে বলে মিলনস্থল। এখানে একটি ফাঁকা জায়গা তৈরি হলো। এই ফাঁকা জায়গা বা কোণার মতো আকৃতিকেই কোণ বলা হয়। এই ফাঁকা জায়গা বা কোণার মতো আকৃতিকেই কোণ বলা হয়। এই দুটি রশ্মির মিলনস্থলকে শীর্ষবিন্দুও বলা হয়। শীর্ষ মানে মাথা বা সবচেয়ে উপরের জায়গা বা চূড়া। কোণের ক্ষেত্রে শীর্ষবিন্দু হলো সেই বিন্দুটা যেখান থেকে দুটো রশ্মি বের হয়, অর্থাৎ কোণের মূল জায়গা। এই একটা বিন্দু না থাকলে কোণই তৈরি হতো না, তাই এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই একে শীর্ষ বলা হয়। যে বিন্দু থেকে দুটো রশ্মি বের হয়েছে সেটাকে বলে শীর্ষবিন্দু, মানে কোণের মাথার বিন্দু। এবার একটু ভালো করে লক্ষ্য করা যাক। এখানে দুটো রশ্মির মধ্যবর্তী জায়গায় ভেতরের দিকে যেমন একটি ফাঁকা জায়গা তৈরি হয়েছে, ঠিক তেমনি বাইরের দিকে নতুন ফাঁকা আরেকটি জায়গা তৈরি হয়েছে। তাহলে দুটো রশ্মির মাঝখানে যেমন একটি ফাঁকা জায়গা তৈরি হয়েছে, ঠিক তেমনি এর বাইরের দিকেও একটি ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তাহলে বাইরের দিকেও কি একটি কোণ তৈরি হয়েছে? হ্যাঁ, বাইরের ফাঁকা জায়গাটাও একটা কোণ। তার মানে দুটো রশ্মি মিলিত হলে আসলে একসাথে দুটো কোণ তৈরি হয়, একটা ভেতরের দিকে এবং একটা বাইরের দিকে। দেখি সব পারি কিনা। দুটো রশ্মির মিলন স্থলে মাঝে যে ফাঁকা জায়গা তৈরি হয় তাকে কি বলে? রেখা, কোণ, বিন্দু, রশ্মি। কোণ। দুটো রশ্মির মাঝের ফাঁকা জায়গাটাই হলো কোণ। রশ্মির কয় দিকে শেষ আছে? দুই দিকেই শেষ আছে, কোনো দিকেই শেষ নেই, একদিকে শুরু আছে অন্য দিকে শেষ নেই, দুই দিকেই শেষ নেই। একদিকে শুরু আছে অন্যদিকে শেষ নেই। রশ্মির একটা শুরু আছে কিন্তু রশ্মির কোনো শেষ নেই। দুইটি রশ্মি একটি বিন্দু থেকে বের হলে মোট কতটি কোণ তৈরি হয়? একটি, দুটি, তিনটি, কোনো কোণই তৈরি হয় না। দুইটি, একটা ভেতরে একটা বাইরে, মোট দুটো কোণ তৈরি হয়। যে বিন্দু থেকে দুটো রশ্মি বের হয় সেই বিন্দুকে কি বলে?
মধ্যবিন্দু, কেন্দ্রবিন্দু, শীর্ষবিন্দু, প্রান্তবিন্দু। শীর্ষবিন্দু, যে বিন্দু থেকে রশ্মি দুটো বের হয়েছে সেটাই শীর্ষবিন্দু। দুইটি রেখা একটি বিন্দুতে মিলিত হলে কয়টি কোণ তৈরি হবে? একটি, দুটি, তিনটি, চারটি। চারটি। এক, দুই, তিন, চার। তাহলে দুইটি রেখা একটি বিন্দুতে মিলিত হয়ে চারটি কোণ তৈরি হলো।